আসসালামু আলাইকুম। আজকে আমরা ওমেপ্রাজল সম্পর্কে জানবো। ওমেপ্রাজল হলো এক ধরনের প্রোটন পাম্প ইনহিবিটর। এই জাতীয় অন্যান্য যে ঔষধগুলো রয়েছে সেগুলো হলো ইসোমেপ্রাজল, পেন্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, র্যাবিপ্রাজল, ডেক্সল্যান্সোপ্রাজল। এগুলি সবগুলি হলো পিপিআই। ইন্ট্রোডাকশন। ওমেপ্রাজল যেটা বললাম যে এক ধরনের প্রোটন পাম্প ইনহিবিটর, এবং এটা অন্যান্য পিপিআই এর মতোই কার্যকারিতা রয়েছে। এটা মুখে খাওয়ার জন্য এবং ইন্ট্রাভেনাসলি প্রয়োগ করা হয়। এছাড়া ওমেপ্রাজল এটি ফিক্সড ডোজ কম্বিনেশন মেডিকেশন হিসেবে সোডিয়াম বাইকার্বনেটের সাথেও পাওয়া যায়। তো ফার্মাকোকাইনেটিক্স, ওমেপ্রাজল এটা মূলত স্মল ইন্টেস্টাইনে স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হয়, এবং এই অ্যাবজর্পশনটা কমপ্লিট হয় 3 থেকে 6 ঘন্টার ভিতরে। ওমেপ্রাজলের বায়ো অ্যাভেলেবিলিটি 60%, অর্থাৎ এটি প্রয়োগ করার পরে 60% ওষুধ ব্লাডে পাওয়া যায়। এটার ডিস্ট্রিবিউশন 0.4 লিটার/কেজি, প্লাজমা প্রোটিন বাইন্ডিং 95%। ওমেপ্রাজল ইফেক্টিভ কখন ইফেক্টিভ? এটা omeprazole as well as other PPI are only effective on active হাইড্রোজেন পটাশিয়াম ATPase পাম্প, যেটাকে প্রোটন পাম্প বলা হয়। এই প্রোটন পাম্প যখন অ্যাক্টিভ থাকে তখন omeprazole effective. This pump are stimulated in the presence of food. এই পাম্পটা খাদ্যের উপস্থিতিতে স্টিমুলেটেড থাকে, ত্বরান্বিত হয়। টু এড ইন ডাইজেশন বা হজম ক্রিয়ার জন্য। ফর দিস রিজন patient should be advised to take omeprazole with a glass of water before meal. এই জন্য রোগীকে খাওয়ার পূর্বে 1 গ্লাস পানি দিয়ে omeprazole খেতে বলা হয়। এছাড়াও additionally most sources recommend that after taking omeprazole at least 30 minutes should be allowed elapse before eating. এবং কেউ যদি খাবার পূর্বে omeprazole না খায়, সেক্ষেত্রে কমপক্ষে 30 মিনিট পর omeprazole খেতে হবে। মেকানিজম অফ অ্যাকশন অফ ওমেপ্রাজল। ওমেপ্রাজল কিভাবে কাজ করে? ওমেপ্রাজল সিলেক্টিভ এন্ড ইরিভার্সিবল প্রোটন পাম্প ইনহিবিটর, অর্থাৎ এটি নির্দিষ্টভাবে এবং সাময়িকভাবে প্রোটন পাম্পকে ইনহিবিট করে। ইট সাপ্রেসেস স্টোমাক অ্যাসিড সিক্রেশন। এভাবে স্টোমাক থেকে অ্যাসিড নির্গত হওয়াকে বাধা দেয়। স্পেসিফিক ইনহিবিশন অফ দি হাইড্রোজেন পটাশিয়াম মেটাবলিক সিস্টেম। এবং এটা কিভাবে করে? হাইড্রোজেন পটাশিয়াম এটিপি সিস্টেমকে বাধা প্রদানের মাধ্যমে করে, যেটা কোথায় পাওয়া যায়? ফাউন্ড এট দি সিক্রেটরি সারফেস অফ গ্যাস্ট্রিক, যেটা গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলে পাওয়া যায়। বিকজ দিস এনজাইম সিস্টেম ইজ রিগার্ডেড অ্যাজ দি অ্যাসিড পাম্প উইদিন দি গ্যাস্ট্রিক মিউকাস, ওমেপ্রাজল ইনহিবিট দি ফাইনাল স্টেপস অফ দি অ্যাসিড প্রোডাকশন। এবং এভাবেই ফাইনালি ওমেপ্রাজল অ্যাসিড উৎপাদনকে সাময়িকভাবে বিরত রাখে। এখন আসুন দেখে নেওয়া যাক ওমেপ্রাজল কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। মেডিকেল ইউজেস অফ ওমেপ্রাজল। প্রথমটা হলো গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যাকে জার্ড বলা হয়, পেপটিক আলসার, ইরোসিভ ইসোফেজাইটিস, জোলেনগার রিলেশন সিনড্রোম এবং ইজোনোফিলিক ইসোফেজাইটিস। তো এগুলো সম্পর্কে কিছুটা বিস্তারিত জানা যাক। প্রথম যেটা ছিল যে
জার্ড বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এখানে দেখুন এই ছবিটি, এটা হলো হেলদি বা নর্মাল স্টোমাক। এখানে এই উপর থেকে যে নালীটা আসছে এটা হলো ইসোফেগাস। এই অংশটাকে বলতেছে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার। এবং এখানে এইটার পাশে এখানে এই দুটা হলো ডায়াফ্রাম, এটা স্টোমাক। তো হেলদি স্টোমাকে দেখা যাচ্ছে যে স্ফিংক্টারটা একটু চাপানো থাকে, যে কারণে রিফ্লাক্স হতে পারে না। আর যার স্টোমাকে, যাদের গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হয়েছে, সেক্ষেত্রে স্ফিংক্টারটা ওপেন ওপেন থাকে, স্ফিংক্টারটা ওপেন থাকে, যে কারণে অ্যাসিড রিফ্লাক্স হতে পারে, এবং এটাকে বলা হয় গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তো নেক্সট, পেপটিক আলসার। পেপটিক আলসার আমরা সাধারণত, আলসার হলো ঘা, যদি ইসোফেগাস, স্টোমাক অথবা ডিওড্রামে কোথাও ঘা হয়, এরকম ঘা হয়, তখন এটাকে পেপটিক আলসার বলে। এই পেপটিক আলসারের ক্ষেত্রেও ওমেপ্রাজল এবং অন্যান্য পিপিআই ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট যে ডিজিজটা সেটা হলো ইসোফেজাইটিস। ইসোফেজাইটিস হলো ইসোফেগাসে ইনফ্লামেশন। এই যে ইনফ্লামেট ইসোফেগাস এখানে দেখানো হয়েছে, ইনফ্লামেট ইসোফেজিয়াল লাইনিং। এই ইসোফেগাসে যদি ইনফ্লামেশন বা প্রদাহ হয় তাকে ইসোফেজাইটিস বলে। এই ক্ষেত্রেও আমরা ওমেপ্রাজল বা অন্যান্য পিপিআই ব্যবহার করতে পারি। নেক্সট, জোলিনগার এলিসন সিনড্রোম। জোলিনগার এলিসন সিনড্রোমটা হলো, সরি, জোলিনগার এলিসন সিনড্রোম, এটা হলো আমাদের যে প্যানক্রিয়াস রয়েছে, প্যানক্রিয়াসে কোথাও যদি কোনো সিস্ট বা টিউমার হয়, তখন অ্যাসিড সিক্রেশন বৃদ্ধি পায়, এবং যার ফলে পেপটিক আলসার হয় এবং অন্যান্য অনেক জটিল আরো সিনড্রোম দেখা যায়। এই সিনড্রোমগুলোকে একত্রে জোলেনগা এলিসন সিনড্রোম বলা হয়। এই যে প্যানক্রিয়াসের এখানে টিউমার দেখানো হয়েছে, এবং এর কারণে যে আলসার ডেভেলপ করেছে সেটা। ইসোনোফিলিক ইসোফেলাইটিস, এটি হলো ইসোনোফিলের, যেগুলো অ্যালার্জেনের কারণে ইসোনোফিলে যদি ইনফ্লামেশন হয়, সেই কারণে টিস্যু সুয়েলিং হয়, এবং এটা অনেক সময় ইসোফেগাসে হতে হতে পারে। এই ইসোফেগাসে যদি ইনফ্লামেশনটা হয় ইসোনোফিলের কারণে, এই কারণে এটাকে বলা হয় ইসোনোফিলিক ইসোফেজাইটিস। এই ক্ষেত্রেও আমরা ওমেপ্রাজল ব্যবহার করতে পারি। সাইড এফেক্ট, ওমেপ্রাজলের কি কি সাইড এফেক্ট রয়েছে? সাধারণত 1% পিপলের এই ধরনের সাইড এফেক্ট দেখা দিতে পারে। প্রথম হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাইড এফেক্ট, এটা হলো হেডেক, মাথা ব্যথা, যেটা 7%, ডিজিনেস 2%, এরপর রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন 2%, কফ 1%। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে সাইড এফেক্ট গুলো রয়েছে, পেট ব্যথা, অ্যাবডোমিনাল পেইন 5%, ডায়রিয়া 4%, নসিয়া 4%, ভমিটিং হতে পারে, ফ্লাটুলেন্স হতে পারে, পেট ফাঁপা যেটা রিগারডাইটেশন হতে পারে, চুলকার ঢেকুর যেটাকে বলা হয়, বা কনস্টিপেশন হতে পারে 2%, নিউরোমাসকুলার স্কেলেটাল ব্যাক পেইন 1%, খুব রেয়ার কেস, উইকনেস হতে পারে, এবং ডায়াবেটিক্যাল র্যাশ হতে পারে। এছাড়া অন্যান্য আদার্স রিলেটেড টু অ্যাডভার্স আর হতে পারে, হাইপোম্যাগনেসিয়া হতে পারে, এগুলো খুব রেয়ার কেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, সাবস্ক্রাইব করতে বলবেন না। হাফেজ, থ্যাংক ইউ অল।